এই পিডিএফটাতে একটা কাজের জিনিসপত্র দেখাবো, এটা একটা আপনাদের জন্য অফার। দেখি কে কে করবেন কাজ, এটা জব, আপনাদের জন্য জব, যারা যারা করতে আগ্রহী। এটা একটা অফিস থেকে দিয়েছে, কোম্পানি থেকে। এটা দেখেন অনেকগুলো পেজ আছে, 11টা পেজ দেখা যাচ্ছে। 1 নাম্বার পেজে এটা হচ্ছে কোম্পানির লোগো। হায়ার টপ ট্যালেন্টদের হায়ার করবে, আপনাদের জন্য সুযোগ। এখানে সেকেন্ড পেজে কিছু অফ দ্য টাইপিং মানে এগুলো টাইপ করতে হবে। হেয়ার ইজ স্যাম্পল, মানে এই জিনিসগুলো এরকম টাইপের কিছু স্যাম্পল আছে, টাইপ করতে হবে। হ্যাঁ, এরকম টাইপ করতে হবে। নিচে গেলাম, মিনি প্রজেক্ট, কয়েকটা প্রজেক্ট আছে এখানে। কোন প্রজেক্টটা করবেন আপনাদের পছন্দ মতো বলে আপনাদের নাম এন্ট্রি করে দেবো। এটা মিনি প্রজেক্টে এখানে বলছে যে মিনি প্রজেক্ট 1, এখানে দিতে হবে রিকোয়ারমেন্ট আছে কিছু, সিকিউরিটি ফি দিতে হবে $50 কম্পালসারি, এটা অবশ্যই দিতে হবে। দেন কাজটা হচ্ছে টোটাল ইমেজ আপনাকে 40টা দিবে, 4 দিন সময়, ইনক্লুডিং হলিডেজ। ওকে, $50 পেমেন্ট পাবেন পার পেজ। একটা পেজ যদি করে দেন $50 পাবেন, টোটাল পেমেন্ট $2000। অসাম। মিনি প্রজেক্ট 2 এটাতে একটু বাড়িয়ে আছে, কিন্তু সিকিউরিটি ফি $50 দিতে হবে, এটাও সিকিউরিটি ফি $50। আরেকটা আছে মেগা প্রজেক্ট, এটা অসাম না। মেগা প্রজেক্টে আছে এখানে সিকিউরিটি ফি সেম $50 যদি দেন তাহলে কাজটা তো পেয়ে যাচ্ছেন, অনেকগুলো ডলার পাবেন আর কি। সিকিউরিটি মানি ছাড়া হয় না, সিকিউরিটি মানি দেওয়াটা তো একটু সন্দেহ লাগে আপু, এগুলো দিয়ে ওই $50 নিয়েই গায়েব হয়ে যায়। আচ্ছা, তো এটা হলো মেগা প্রজেক্ট। আচ্ছা, আসতেছি। হাউ টু স্টার্ট, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা কিভাবে কি কাজকর্ম করতেছে, টেকনিক্যাল টিম, হ্যানতেন হাবিজাবি, প্লিজ নোট হ্যানতেন হাবিজাবি। আচ্ছা, যাই হোক, তারা এগুলো দিয়েছে, স্পন্সর করেছে এরা স্পন্সর। ওয়াও, বিশ্বস্ত, আইবিএম, ওয়াও, ওটা হ্যানতেন হাবিজাবি পরিচিত, ভালোই তো। ওয়ার্ল্ড ক্লাস প্রজেক্ট। ওকে, সো কে কে করতে চান এই কাজটা? আমি করতে চাই আপু। সাগর ভাইয়া, আপু আমি করতে চাই। হ্যাঁ, আমি দিব, সমস্যা নেই, আমি করতে চাই। ইউসুফ ভাইয়া করতে চান, সাগর ভাইয়া করতে চান? এই টাকা $50 জমা না নিলে আমি করব, আর $50 দিয়ে যদি করতে হয় আমি করব না। কেন করবেন না আপু? কোনো সিকিউরিটি মানি দিয়ে আমি টাকা করব, কাজ করব না। আচ্ছা, আর কে করবেন? এটা কেন করবো? আপনি সিকিউরিটি মানে ওরা চাইবে কিসের জন্য? আপনি তো বলেই দিয়েছেন যে এটা ফেক। আচ্ছা, ফয়সাল ভাইয়াও করবে। যারা করবে তারা ধরা খাইছে। আমি কারণ টোটাল পেমেন্টসটা দেখেন, এই ফিগার দেখলেই তো বোঝা যাচ্ছে এটা ফেক। এক্স্যাক্টলি, যে মাথাটা কাটাতে হবে। আপনারা কি রোবট? আমরা তো মানুষ, রোবট না, তাই না? রোবট কি হয়ে যায়? আজকের ক্লাসেও কিন্তু আমি বলছি যে আমরা শ্রম আর সময় দিব, টাকা দিব না, টাকা নিয়ে আসবো। তারপরেও কিন্তু এত মানে তাও 2-3 জন বলছেন যে করবেন। আমি বলছি আপু, আমি বলার কারণ হচ্ছে আপনি তো বলছেন যে ট্রাস্টেড অনেকগুলো যে আছে যে আইবিএম কে জিজ্ঞাসা করবেন যে এরকম নামের আপনার কোনো প্রজেক্ট আছে কিনা, দিয়ে দিলে হয়ে গেল। এজন্যই তো হাতে থাকলে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু সাংঘাতিক একটা সাইকোলজিক্যাল পরীক্ষা নিলেন। এরকম একটা প্রজেক্ট আমার আসছিল, তা আমি বলছিলাম যে আমার স্যালারি থেকে কেটে নিয়ে, কিন্তু অ্যাডভান্স দিতে পারবো না, তারপরে আর মেসেজ করিনি। আচ্ছা, এখন যে প্রজেক্টটা আপনারা দেখতেছেন পিডিএফ ফাইলটা, এটা একটা আমার স্টুডেন্ট আমাকে দিছিল, দিয়ে বলে আপু এটা কি কাজ করবো? আমি বলছি না। বলে কি না করি, মানে একটু টাকার নিড ছিল হয়তো। আচ্ছা, আমি বলি কি করেন, কিন্তু এটা তো ফেক। তখন বলে কি না, মনে হচ্ছে তারা তো আগে তো আমার কাছে তো কিছু চাচ্ছে না, আমি আগে করে দেই আমার টাকা থেকে। যদি আমি বলে দিয়েছি এরকম করে যে আমি যেটা টাকা পাবো সেখান থেকে তুমি $50 নিয়ে নিও। আমি বলছি ঠিক আছে, করেন, যেটাই করেন না কেন, এটা ফেক, আমি বলছি। হ্যাঁ, তখন আমি তখন তো বলি যে কি হলো, আপডেট কি? আমি তো শুনতে চাচ্ছি কি ব্যাপার, কি আপডেট কি? বলে যে আপু আমি তো কাজটা জমা দিছি, এখনো দেয়নি, টাকা দিবে। তো ব্যাংকে আমার টাকা পাঠাইছে, আমাকে স্ক্রিনশট দিচ্ছে, আমাকে ব্যাংকে টাকা পাঠাইছে, কিন্তু এখন কথা হচ্ছে আমাকে ব্যাংকে $100 পে করতে হবে, তারপরে ওই টাকাটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। আমি বলি যে শোনো, ওরা যখন টাকাটা সেন্ড করে, ওরা আবার উইথড্র করে নিয়ে নিতে পারে। যেখান থেকে পেমেন্ট করা হয়, যেমন পেপালে যখন কোনো কিছু আমাদেরকে পেমেন্ট করবে, ওই টাকাটা উইথড্র করেও নিয়ে নিতে পারে, ওই অপশনও আছে ওখানে। ঠিক আছে, তো এই ফাঁদে, এই জালে যদি পড়েন আপনারা কেউ,
তাহলে তো আপনাদের এখানে দোষ হবে, কারণ আপনারা তো রোবট না, আমরা কিন্তু রোবট না। মানুষ আর রোবট, আল্লাহ কেন বলছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন? মাথা আছে আমাদের, মাথা দিয়ে একটু চিন্তা করতে হবে। তারপরেও আপনারা যারা বললেন যে করবেন, আজকের ক্লাসেই কিন্তু আমি বললাম একটা কথা, আমি বলছি ওইটা মাথায় নেননি আপনারা, যে আমরা টাকা দিব কেন। আমরা টাকা দিব না, আমরা শুধু নিব, আমরা শ্রম দিব আর সময় দিব। এই দুইটা জিনিস আমাদের কাছ থেকে পাবে, আর কিছু পাবে না। আপু এই জন্যই তো বললাম ইয়া আপনার সাথে থাকলে মানে বুঝতে পারছি এখানে প্র্যাকটিক্যালি শিখে গেলাম আপু, প্র্যাকটিক্যালি শিখে গেলাম। তারপর সে যখন টাকা টুকা পাইলো না, তখন বলে যে মন খারাপ। আমি বলছি, আমি তো প্রথমেই বলছিলাম এটা ফেক। তখন বলে কি আল্লাহর নামে দিয়ে দিলাম, ফকিরকে ভিক্ষা দিলাম। আমাদের এগুলা বলে লাভ নাই, যারা চোর তারা তো, তাদের তো গায়ে লাগবে না, ওরা তো চুরি করতেই থাকবে। জি না, মানে আমি তো জানি যে সিকিউরিটি মানি মানে হচ্ছে ফেক, কিন্তু যখন আপনি দিছেন তখন আমি ভাবছি এটা তো রিয়েল, কারণ হিমু আপু দিছে, এই জন্য ভাবছি। আমি কখন দিছি? না মানে আপনি দেখাচ্ছিলেন তো। আপু তো এটা চেক করছে আমাদের যে আপু আমরা আসলে মনস্তাত্ত্বিক কতটুকু পরীক্ষা নিচ্ছেন বুঝেছি। এটা। আচ্ছা, এটা এখন বুঝতে পারছি। আপু আর সবচেয়ে হ্যাঁ। আরেকটা জিনিস কি ভাইয়া, আপনারা কেউ একটা জিনিস খেয়াল করেননি যে টাকার পরিমাণগুলো 5,000 Exactly. $10,000, এটা কি করে সম্ভব? জি একটা পেজ, আপু একটা পেজে রাইটিং করে, যেখানে বাংলাদেশে এই যে তানভীর ভাইয়া যে একটা পোস্ট আমি যে দিলাম, তানভীর ভাইয়া যে 20 টাকা, 30, 40, সর্বোচ্চ আপনি 50 টাকা পাবেন একটা পেজের জন্য। সেখানে আপনি কিভাবে আশা করেন যে এত $50 মানে কি বাংলাদেশের 5,000? যে আপু আমি বলেছিলাম আপনি সাথে থাকলে করব, কারণ এটা ফেক ছিল, আমি তো সাথে থাকবো না এগুলার। এই জন্য তো করবো না, সাথে না থাকলে তো করবো না। এইসব যদি ইয়াতে জান, আপনি টেলিগ্রামে অ্যাড হইতে বললে দরকার নাই। অনেক এরকম প্রাথমিক অবস্থায়, এখন তো এগুলো আরো ধান্দাবাজি গুলো বাড়ছে, আগে এগুলো ছিল না, কিন্তু এখন এগুলো কেন জানি খুব পরিমাণ বেড়ে গেছে।